বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। কালকে সারাদিনে উদ্বিগ্ন ছিলাম, বেশ কয়েকটি ঘটনা। একজন নামাজ পড়ার জন্য উজু করতে গেছে, সেখানে তার মৃত্যু হয়েছে 3 নম্বর ওয়ার্ডে। এরপর একটা ডেলিভারি কেস, সেখানে তাকে লাইফ সাপোর্টে দিয়ে তার সন্তানকে রেখে 2 দিনের মাথায় তাকে আমরা কবরস্থ করেছি। কালকে যে ঘটনার অবতারণা হয়েছে, আমাদের মান্যবর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যেই গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা চকরিয়াবাসী তাকে সম্মান জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করি তার এই সুন্দর প্রচেষ্টার জন্য আল্লাহ যাতে তার হায়াতের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং চকরিয়ার জন্য তাকে আল্লাহ কবুল করেন। কালকে যখন আমরা তার সাথে সাক্ষাৎ করেছি, আমাদের ওই বিএনপির জাকারিয়া ভাই, আমি, এসএম আলী জিন্না, এর অন্যান্য নেতৃবৃন্দ যখন ওনার সাথে দেখা করতে গেছি, তাকে আমরা বারবার বলেছি, উনি বলছেন ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এটা বলার পর মামলার প্রস্তুতিতে চলতেছে। এরপর ওই জানাজা পড়তে যাওয়ার সময় আমি মোলা কুতুবুদ্দিন সহ 2-3 জন সেখানে আমি বলেছি ইনশাআল্লাহ খুনি পার পাবে না। পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, খুনি ওই সন্ত্রাসী তাকে চকরিয়া থানার পুলিশের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। চকরিয়াবাসী আশ্বস্ত হয়েছে, শুধু চকরিয়াবাসী নয়, আপনার এইভাবে অসংখ্য অসহায় বনি আদম তারা আশ্বস্ত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আমি সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে বলবো, আজকে যে সন্ত্রাসীরা বিভিন্নভাবে পরিস্থিতিকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে, আপনি যে তৎপরতা শুরু করেছেন, আমরা আশা করব চকরিয়ার সমস্ত অপতৎপরতা দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারাও যাতে আপনার এই যে একজন খুনিকে, ওই যে যাকে খুন করা হয়েছে তার জানাজা এসেছেন, এই মাসুম মেয়ের উসিলায় আল্লাহ আপনাদের সকলের হায়াতের গুনাহটা মাফ করে দিন। আপনার আজকে জানাজাকে কবুল করুন এবং বিশেষ করে তার ওই মেয়ের মা যে কোনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার সন্তানকে ডেলিভারি করে লালন পালন করে বিয়ে দিয়েছিল, তাকে তুমি সুস্থ করে দাও, তুমি তোমার কুদরতে হাত দিয়ে সুস্থ করে দাও। তার বিশেষ করে মেয়ের পিতা, তার আর্তনাদ, সে তো অবাক হয়েছে, নির্বাক হয়ে গেছে, তার কথা বলার কোনো অবস্থা নাই। তিনি কিভাবে যে মানে হাঁটা ওটা করছেন, তারাই গেছেন, আমাদের সাথে ওখানে সময় দিয়েছেন, আপনাদের সাথে আশ্চর্য লাগে। আল্লাহ তুমি আরো ধৈর্য ধারণ করার জন্য সকলকে মোবারকবাদ। আমি আবারও চকরিয়া থানা কর্তৃপক্ষকে, ওসি সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং তার উত্তম সাজা আল্লাহর কাছে আশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।